সড়ক দুর্ঘটনা যেন মহামারীর রূপ নিয়েছে। কোনোভাবেই টানা যাচ্ছে না দুর্ঘটনার লাগাম। ঈদের ছুটির মধ্যেও থেমে নেই প্রাণহানি। গণমাধ্যমগুলোর হিসেবে গেল এক সপ্তাহেই মারা গেছে ৮৪ জন। একটি বেসরকারি সংস্থার পরিসংখ্যান বলছে গেল ৩ বছরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১৬,০০০ মানুষ। এই মৃত্যু মিছিলের জন্য সড়ক অব্যবস্থাপনা, আইন প্রয়োগে শিথিলতা আর চালকের বেপরোয়া আচরণকেই দাবি করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন ইকরামুল আদনান। গেল ১০ বছরে এমন দিন কমে গেছে যেদিন সড়কে অন্তত একটি প্রাণহানির খবর পায়নি মানুষ, অর্থাৎ সড়কে মৃত্যু নিত্যদিনের। ঈদযাত্রার আগে সিমেন্ট বোঝাই ট্রাকে রংপুরের শ্রম সংগ্রামীদের প্রাণহানি যেমন বিষাদ ছড়িয়েছে, তেমনি ঈদের পর গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে ২ পরিবারের ৮ জনের মৃত্যু শোকে ভাসিয়েছে বিবেকবান মানুষকে। রাস্তায় মৃত্যুকে নেহায়াত দুর্ঘটনা বলতে নারাজ বিশেষজ্ঞরা। তারা বলছেন চালক, মালিক, সরকার সবাই এর জন্য সমান দায়ী। আমরা যারা চালক আছি আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং অতি দ্রুত গতিতে আমাদের গাড়ি চালানোটা পরিহার করতে হবে। সড়ক দুর্ঘটনা নিয়ে প্রচারণার কোনো কমতি রয়েছে বলে দাবি করার সুযোগ নেই। তারপরও ভয়াল পরিণতি নিয়ে অসচেতন মানুষ। সড়ক দুর্ঘটনাকে দুর্যোগ আখ্যা দিয়ে তা ব্যবস্থাপনার যথেষ্ট ঘাটতি আছে বলে অভিযোগ করলেন এ নিয়ে সামাজিক আন্দোলন চালিয়ে আসা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ঈদের সময় কিছু লক্কর জক্কর মার্কা এবং যারা ড্রাইভার না, ফেক ড্রাইভিং লাইসেন্স যারা, তারাও চালায়, কারণ হচ্ছে গিয়ে অতিরিক্ত ইনকাম করার জন্য। তাদের নিজেদের মধ্যে যদি এই সচেতনতা যদি না আসে, আপনি কোনোভাবে তাদেরকে সচেতন করতে পারবেন। তিনি বলছেন সব সীমাবদ্ধতা কাটিয়ে একটি নিরাপদ সড়ক নিশ্চিত করার কার্যকর উদ্যোগ নিতে হবে সরকারকেই। ইকরামুল আদনান, বৈশাখী সংবাদ, ঢাকা।